আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন বিচার কার্য শুরু করবেন, আল্লাহ এখনো বিচার কার্য শুরু করেন নাই। আল্লাহ সম্মানিত চেয়ারে বসে আল্লাহ বলবেন, আইনা ইবাদি আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বিচার কার্য শুরু করেন নাই। আল্লাহ বলবেন, আইনা ইবাদি, আমার ওই বান্দারা কোথায়? আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা, যেই বান্দাগুলো সুখে দুঃখে আমি আল্লাহকে ডাকতো। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে অল্প কিছু লোক দাঁড়াবে, ওহুম কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আজকে তোমাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। কিসের কারণে? যারা সুখে দুঃখে আল্লাহকে ডাকতো, এই কারণে। সুবহানাল্লাহ। তাহলে সর্বহালতে কি আদায় করা? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, একবার সুবহানাল্লাহ পড়লে কি 1 ঘন্টা সময় লাগবে না 2-3 সেকেন্ড লাগবে? একবার পড়েন তো সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এখন শুনেন নবী কি বলে। আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ আমার আল্লাহ লাগায় দিবে। যতবার বান্দা সুবহানাল্লাহ পড়বে, ততবার আমার আল্লাহ জান্নাতের মধ্যে গাছ লাগায় দিবে। আপনি কৃষি কাজ করতেছেন, পড়তেছেন সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে আল্লাহ গাছ লাগিয়ে দিবে। আপনি ড্রাইভিং করতেছেন, সুবহানাল্লাহ পড়তেছেন, আল্লাহ জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে দিবে। আপনি যত কাজেই যান, সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ করে আল্লাহ তাআলা আপনার জন্য লাগিয়ে দিবে। তাহলে বলতেছিলাম, যতবার সুবহানাল্লাহ পড়বেন, ততবার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘাস লাগায় দিবে। কানে আওয়াজ বেশি আসলে বিরক্ত লাগে, এখন ঠিক আছে? তাহলে যতবার সুবহানাল্লাহ পড়বেন, ততবার আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দিবে। এখন একটা প্রশ্ন জাগে, জান্নাতের মধ্যে আমরা গাছ দিয়ে কি করব যদি জাহান্নামে যাই? ঠিক না ঠিক? আরে আল্লাহর নবীর কথা কি মিছা নাকি সত্য? সত্য না? তো আল্লাহ নবী বলছেন সুবহানাল্লাহ বলে জান্নাতে গাছ লাগাই দিবে আল্লাহ। তো আমি যদি জাহান্নামে যাই, আমার গাছে কি? ঠিকই। আমার কথা হলো, যদি আমাকে আল্লাহ জাহান্নামে দেওয়ার ফায়সালা করে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ জান্নাতের মধ্যে আমার একটা গাছ আছে, গাছটা মিটি নিয়ে আয়। যদি আল্লাহ সুযোগ জান্নাতে দেওয়ার জন্য দেয়া দেয়, আর বাহির হওয়ার কোনো সুযোগ, ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ঘাস আমার আল্লাহ লাগা দিবে। তার মানে বোঝা গেল, যতবার বান্দা সুবহানাল্লাহ পড়বে, ততবার আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ আমার আল্লাহ লাগা দিবে। নাকি আমাদের মতো আল্লাহ কৃপণ দিব না? আমরা মতো আল্লাহ আমাদের মতো কৃপণ না। যতবার বলবো সুবহানাল্লাহ, ততবার আল্লাহ জান্নাতের মধ্যে গাছ লাগায় দিবে। বুখারীর শেষ বর্ণনা, আল্লাহর নবী বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। আল্লাহর নবী বলেন, এমন 2টা শব্দ আছে, যেই 2টা শব্দ আল্লাহর কাছে খুবই ভালো লাগে, প্রিয়। আমি জানতে চাই, যেই শব্দগুলো আল্লাহর কাছে ভালো লাগে, এই শব্দগুলো আমাদের কাছে কি খারাপ লাগে? কি বলেন, খারাপ লাগে? আল্লাহর নবী বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। আল্লাহর নবী বলেন, এমন 2টা শব্দ আছে, যেই 2টা শব্দ আমার আল্লাহর কাছে খুবই ভালো লাগে। খফিফাতান আলাল লিসান,
এই শব্দগুলা মুখে উচ্চারণ করতে সহজ, তবে সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লাই যখন এই সহজ শব্দগুলো আল্লাহ রেখে দিবে, অটোমেটিক মিজানের পাল্লা ভারী হয়ে যাইবে। শুনতেনি শব্দগুলা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি কঠিন শব্দগুলা, সহজ না? এই আমলগুলা করবেন তো ইনশাআল্লাহ। 5 ঘন্টা বয়ান শুনলে কোনো লাভ হইতো না যদি আমল না করেন। কিচ্ছা কাহিনী আর কত শুনবেন? শুনছেন না জীবনে? আল্লাহর নবী আর হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি দৈনন্দিন প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়বে, কতবার? প্রত্যেক দিন যেই ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহর নবী বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণও হয়, আমার আল্লাহ নিজ কুদরতের দ্বারা ওই বান্দার গুনাহ মাফ করে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আর একটা হাদিস পেলে মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি নাকি? কয় ওয়াক্ত নামাজ? সবাই বলি ভাই, কয় ওয়াক্ত নামাজ? আল্লাহর নবী বলেন, মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিন। যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, কয়বার? বেশি সময় লাগবো না কম সময় লাগবো? 33 বার সুবহানাল্লাহ। মনে করেন সালাম, ইমাম সাহেব সালাম ফিরাইছে, আপনি বললেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এতটুকু বলার পরে যদি মনে করেন আমি আমলটা করলে আমার সুন্নত ছুটে যাবে, তাহলে আমলটা পরে করবেন, সুন্নত আগে করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শুনেন আমলটা, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, এবং 33 বার আলহামদুলিল্লাহ ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, এবং 33 বার আল্লাহু আকবার। মোট 33 কত হইছে আমরা? 99। আর একটা দোয়া যোগ করবেন। দোয়াটা কি? সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, এই 3 33 99 আর সাথে এই দোয়াটা যোগ করলে 100। যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটা করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণও হয়, আমার আল্লাহ নিজ কুদরতের দ্বারা ওই বান্দার গুনাহ মাফ করে দিবে। আমলটা করবেন তো ইনশাআল্লাহ? আমার সারা জীবনের বয়ান সার্থক হয়ে যাবে যদি আপনারা একটা আমল করেন। শুধু এই ছোট্ট আমলটা প্রত্যেক ফরজ নামাজের পরে করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। আর লম্বা করব না মুকদ্দমা। আমি আপনাদের সম্মুখে, আপনারা সবাই সূরাটা ছিলেন, সূরা ফাতিহা, যেটাকে আমরা আলহামদু সূরা বলি। এই সূরাটা পড়ছি, সবার মুখস্থ আছে না? সূরাটা একদম প্রসিদ্ধ সূরা। এটা, এই সূরাটা নিয়ে কিছু আলোচনা করব, অত্যন্ত দরকার মনে করে সেরা আয়াতটা পড়ছি। আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। পবিত্র কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ভাগে নাজিল করছে। কয়টা ভাগে? 2টা ভাগে। প্রথম ভাগ, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এমনিতেই আল্লাহ কোরআনকে নাজিল করছে। দ্বিতীয় ভাগ, বান্দার জরুরতের কারণে বিভিন্ন সময় বান্দার যেটা জরুরত লাগছে আল্লাহ নাজিল করছে। দ্বিতীয় যে ভাগটা, এটাকে বলা হয় প্রেক্ষাপটে নাজিল করা, যেটাকে আমরা আরবিতে বা বাংলাতে শানে নুজুল বলি। শুনছেন না আপনারা? শানে নুজুল। আমি যেই সূরা ফাতিহা তিলাওয়াত করেছি, এই সূরারও একটা শানে নুজুল আছে। কি আছে ভাই? শানে নুজুল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা ময়দানে হাঁটতেছেন। কি ময়দানে? খোলা ময়দানে হাঁটতেছেন।
আকাশের উপরে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় নূরের মিম্বরে একটা লোক বৈশা নবীরে ডাকাইয়া মোহাম্মদ বইলা বই লাগবো না? আচ্ছা, আপনি মনে করেন কথার কথা খুব বাজারে গেছেন, বাজার করে আনতে, আপনারা আসমান থেকে একজন ডাকতেছে, আপনি কি খুশি ভাই না দৌড় দিবেন? লঙ্গি বেলায় দৌড় দিবেন। আল্লাহ নবীরে আসমান এবং জমিনের মধ্যবর্তী জিব্রাইল নূরের মিম্বরে বই আল্লাহ নবীরে ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। নবী ডরে কিছু কয় না। 2-3 দিন অতিবাহিত হওয়ার পর প্রায় সময় এমন হয়, গড়ে গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, গিয়া বলতেছে, খাদিজা, আমি তো এমন এমন ঘটনা দেখতেছি, ব্যাপারটাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিছেন, কি দিছেন? আর আমাদের মহিলারা যদি পোষালোক সমস্যায় পড়ে, এটা আরো ঢুলের বাড়ি দিয়ে তার লাগাই দেয়, ঠিক না বেটি? বাড়িতে যদি আয়া কয় মুখ দিয়ে ব্যবসাটা করছিলাম, লস খাইলেছি, তুমি সারা জীবনই লস খাইবা, ঠিক না বেটি? আল্লাহর নবী যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বলতেছেন, মনোযোগ দিয়ে শুনবেন, আমি তো এমন এমন কাহিনী করতেছি, আমি ব্যাপারটা কি বুঝতেছি না কিছু। তদানীন্তন জমানার তাওরাত কিতাবের আলেম ছিল ওয়ারাকা ইবনে নাওফল একজন নাম। তাওরাত কিতাব ইব্রানি ভাষা ছিল, যেটাকে হিব্রু বলা হয়। উনি এই হিব্রু ভাষাটাকে আরবিতে ট্রান্সফার করতেন। ওয়ারাকা ইবনে নাওফল, ওয়ারাকা ইবনে নাওফলের কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নিয়ে গেছে। আল্লাহর নবীকে দেখেই ওয়ারাকা ইবনে নাওফল বলে, আপনার কাছে ফেরেশতা আসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ওয়ারাকা ইবনে নাওফল বলে, বারবার যখন ডাকে আপনি একটু শুনেন না, কেরে কি বলে আপনারা, এখন একটু দাঁড়াইবেন, দাঁড়ায় জিজ্ঞাসা করবেন কি জন্য আপনারা ডাক দেয়। তখন আরেকদিন এমন ঘটনা যখন ঘটবে, তখন জিবরাইল আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া মুহাম্মদ। আল্লাহর নবী দাঁড়ায় গেছে, ওয়ারাকা ইবনে নাওফল বলে দিছে, আপনি দাঁড়াইবেন, শুনবেন কি বলে। দাঁড়ায় বলতেছে, লাব্বাইক। জিবরাইল বলতেছে, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল। সুবহানাল্লাহ। কি জন্য আসছে? আল্লাহ তাআলা আপনার কাছে একটা পরিপূর্ণ সূরা নাজিল করে আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। সূরাটা কি? সূরা ফাতিহা। এখন একটা প্রশ্ন হলো, বিভিন্ন সময় বিভিন্ন আয়াত নাজিল হয় বিভিন্ন ধরনে, এই ধরনটা একটু ব্যতিক্রম হলো কেন? আসমান জমিনের মধ্যবর্তী স্থানে নূরের মিম্বরে বৈশা এই সূরাটা কেন আল্লাহর নবীর উপর নাজিল করছে? তার মানে বোঝা গেল এইটাই দ্বারা উত্তর যে এই সূরাটা যেমন তেমন সূরা না, ঠিক না বেটি? এই সূরাটা যদি যেমন তেমন সূরা হতো, এত আকর্ষণ করে এটা নাজিল করতো, ঠিক না বেটি? প্রধান বক্তা যিনি থাকে উনি কিন্তু একটু বাপসাপ বেশি নেই, ঠিক না বেটি? কেন উনারে পরে বসানো, আগে বসায়? পরে বসায়। কেন পরে বসায়? কেন? কারণ উনার একটা ব্যক্তিত্ব আছে, উনার একটা পরিচিতি আছে, এই জন্য বসা, ঠিক না বেটি? যেই জিনিসটার গুরুত্ব যত বেশি হবে, ওই জিনিসটার দাম তত বেশি হবে, ঠিক না বেটি? তাহলে সূরা ফাতিহাকে এই অবস্থায় নাজিল করেছেন কেন? তার গুরুত্ব বেশি বোঝানোর জন্য না কম বোঝানোর জন্য? বেশি বোঝানোর জন্য। এখন আসুন সূরা ফাতিহার কিছু ফজিলত শুনি। আল্লাহর নবীর একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন আমাকে বলতেছে, এরে আমার সাহাবী উবাই ইবনে কাব, আমি তোমাকে একটা ফজিলতপূর্ণ সূরা শিক্ষা দিব। আরে উবাই ইবনে কাব, তোমাকে আমি এমন একটা সূরা শিক্ষা দিব, লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল ফুরকান মিসলাহা। রে উবাই ইবনে কাব, এমন মর্যাদাপূর্ণ সূরা তাওরাত কিতাবের মধ্যেও নাই, জাবুর কিতাবের মধ্যেও নাই, ইনজিল কিতাবের মধ্যেও নাই, এমনকি পবিত্র কোরআনের মধ্যেও এর চাইতে সম্মানিত কোনো সূরা না। আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলে, বালা ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর নবী আমাকে তাড়াতাড়ি শিক্ষা দেন। আল্লাহর নবী বলেন, আরে উবাই ইবনে কাব কাইফা তাকরাউ ফিস সালাহ, তুমি নামাজ কি দিয়া শুরু করো? আল্লাহর নবী সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলে, আমি সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করি। আল্লাহর নবী বলেন, আরে আমার সাহাবী উবাই ইবনে কাব, এই সূরা ফাতিহা এমন একটা সূরা যেই সূরার মতো সূরা তাওরাত কিতাবের মধ্যেও নাই, জাবুর কিতাবের মধ্যেও নাই, ইনজিল কিতাবের মধ্যেও নাই, এমন কি পবিত্র কোরআনের মধ্যে এর চাইতে সম্মানিত কোনো সূরা না। তার থেকে আরেকটা পয়েন্ট বের হলো, পবিত্র কোরআনের মধ্যে সব চাইতে সম্মানিত সূরার নাম কি? সূরার নাম কি? সূরা ফাতিহা। এটা কোথায় নাম? কোরআনের মধ্যে সব চাইতে সম্মানিত সূরার নাম কি? সূরা ফাতিহা। আর সব চাইতে সম্মানিত আয়াত হলো আয়াতুল কুরসি। জানেন না আপনারা এটা? আল্লাহর নবী বলেন, মান ক্বরাআ ফি দুবুরি কুল্লি সালাতিন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে। আল্লাহর নবী বলেন, মান ক্বরাআ ফি দুবুরি কুল্লি সালাতিন মান ক্বরাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাত। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। দাম কম না বেশি? আল্লাহর নবী আর একজন সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর একজন সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় ছিলেন। উনি বলেন, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলাম। ফাদআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে আহ্বান করতে লাগলো, ডাকতে লাগলো। মনে করেন আজকে যদি সিরতা গ্রামের কোনো ব্যক্তি যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে, আর কোনো সর্দার মাতব্বর যদি ডাক দেয়, জবাব দিবনি? জীবনী জবাব কেন দিব না? কারণ নামাজে আছি। আল্লাহর নবীর সাহাবীকে আল্লাহর নবী ডাক দেয়, ফাদআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবীকে ডাক দিল। ফালাম উজিবহু, আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা বলে, আমি নামাজে থাকার কারণে আল্লাহর নবীর ডাকে আমি সাড়া দিতে পারলাম না। আমি সালাম ফিরাইলাম, সালাম ফিরানোর পরে আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলাম। আল্লাহর নবী বলেন, আরে আমার সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা, আমি তোমাকে ডাকতেছিলাম, তুমি কেন আমার ডাকে সাড়া দিলে না? সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা বলে, ওগো আল্লাহর নবী, কুনতু উসাল্লি ফিল মসজিদ, নবী আমি নামাজে ছিলাম, কেমনে আপনি ডাকে সাড়া দেই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। এই আয়াত দ্বারা আল্লাহর নবী সাহাবীকে আল্লাহর নবী বলেন, তুমি কি জানো না আল্লাহ এবং আল্লাহর নবী ডাক দিলে সমস্ত কাজ কর্মে ফালাইয়া আল্লাহর নবীর ডাকে সাড়া দেওয়ার লাগে? সুবহানাল্লাহ। আলোচনা বুঝতেছি নেই? আল্লাহর নবীর সাহাবী এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামু সুওয়ারি ফিল কুরআন। আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা কে আল্লাহর নবী বলেন, এরে আবু সাঈদ ইবনুল মুআল্লা, এত আগ্রহ হলো তোমার কেন ডাকছি তুমি জানোনি? লা উআল্লিমান্নাকা সূরাতান, তোমারে আমি এমন একটা সূরা শিক্ষা দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা উআল্লিমান্নাকা সূরাতান,
আমি তোমাকে এমন একটা সূরা আমি শিক্ষা দেব, হিয়া আযামু সুওয়ারি ফিল কুরআন, কুরআনের মধ্যে যেটা সবচাইতে শ্রেষ্ঠ সূরা। মেম্বারে ডাক দিলে লুঙ্গির খবর থাকে না, চেয়ারম্যানে ডাক দিলে লুঙ্গির খবর থাকে না, একটু রেশনের চাউলের জন্য। আল্লাহর নবী বলেন, সাহাবী তুমি জানো নি তোমাকে আমি কি শিক্ষা দেব? আল্লাহর নবী বলেন, লা উআল্লিমান্নাকা সূরাতান, আরে আমার সাহাবী আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব, হিয়া আযামু সুওয়ারি ফিল কুরআন, যেটা পবিত্র কুরআনের মধ্যে সবচাইতে বড় দামি সূরা। কোন সময় শিক্ষা দিব? ক্বাবলা আন ইয়াখরুজা মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হওয়ার আগে আগে আমি তোমাকে শিক্ষা দিব। খেয়াল করেন, আল্লাহর নবী বলেন ক্বাবলা আন ইয়াখরুজা মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হওয়ার আগে আমি শিক্ষা দিব। সাহাবী বলে সুম্মা খারাজা বিয়াদি, আল্লাহর নবী তারপরে আমার হাতটা ধরে আল্লাহর নবী মসজিদ থেকে বের হতে লাগলো। আল্লাহর নবী যখন আমার বের হইতে লাগছে তখন আমার মনে মনে প্রশ্ন জাগছে, নবী না কইছিল একটা সূরা আমার শিক্ষা দিব। কথা বুঝতেছেন নি? ফালাম্মা আরাদা ইয়াখরুজা মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হওয়ার যখন ইচ্ছা করলো, সাহাবী বলতেছে আল্লাহর নবী তো আমারে বলছিল একটা সূরা শিক্ষা দিবে, এখন এই সুযোগটা আছে জিগায় নেই। আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা আল্লাহর নবী লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযামু সুওয়ারি ফিল কুরআন, ওগো আল্লাহর নবী আপনি না বলেছিলেন একটা সূরা আমাকে শিক্ষা দিবেন যেটা কোরআনের মধ্যে সবচাইতে বড় দামি সূরা? আল্লাহর নবী বলেন হ্যাঁ আমি তোমাকে শিক্ষা দিব বলছিলাম। তারপরে আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম, এটা এমন একটা সূরা, সূরা ফাতিহা এমন একটা সূরা তোমাকে আমি শিক্ষা দেব যেটা 7 আয়াত বিশিষ্ট। কয় আয়াত বিশিষ্ট? 7 আয়াত বিশিষ্ট, যেটা বারবার নামাজে পড়া হয়, এটাই সবচাইতে বড় দামি সূরা। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদল সাহাবী একটা গ্রামে গেছে। গ্রামে যাওয়ার পরে গ্রামের নেতা থাকে না, নেতা বাদশা থাকে না, এই বাদশারে সাপে দংশন করছে, সাপে কামড় দিছে। কি কামড় দিছে ভাই? সাপে কামড় দিছে। সাপে কামড় দেওয়ার পরে ওই এলাকার একটা বালিকা মেয়ে সাহাবীর কাছে আয়েশা বলতেছে আপনাদের মধ্যে কেউ জার ফুক পারেননি, মানে ফু দিতে পারেননি, আমাদের অবস্থাটা কেমন? সারা দুনিয়ার ডাক্তার শেষ হইলে আমরা শেষে যাই হুজুরের কাছে। কার কাছে? সব ডাক্তারের কাম যখন শেষ তখন মসজিদের ইমামের কাছে যাই, কিন্তু ওই মহিলা সর্বপ্রথম দৌড়াইয়া সাহাবীদের কাছে গেলেন। সাহাবীদের কাছে গিয়ে বলতেছেন আপনারা জার ফুক পারেননি। সাহাবী বলল জি পারি তো। তাহলে আমাদের এলাকার সর্দারের সাপে দংশন করছে, সাপে কামড় দিছে, আপনারা যদি ভালো করে দিতেন তাহলে ভালো হতো। সাহাবী একটা সূরা পড়ে ফু দিছে, তৎক্ষণাৎ ওই রোগ ভালো হয়ে গেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। রোগ ভালো হওয়ার পরে তাদেরকে খুশি হইয়া 30টা বকরি হাদিয়া দিছে। কয়টা বকরি? আপনারা দিবেন নি একটা ফু দিলে? 100 টাকা দিল হইছে, পিছে কতলা কথা কইব গো হুজুর রে, হুজুর রাইতি করে ফেট ফিট বাইন্দা লই ভরে বাড়ির মধ্যে, ঠিক না বেটি? 30টা বকরি দিছে। কয়টা বকরি? সাহাবী 30টা বকরি লইয়া কইতেছে এখন খামু না খাইতাম না, খাওয়া জায়েজ জীব না হইতো না, নবীর কাছে যাই। সুবহানাল্লাহ। আমরা বাড়ছিলাম নি কাহিনী আবার করে নিলাম। রাসূলের কাছে গেছে, গিয়ে বলতেছেন নবী এমন এমন বিষয়, এখন কি করা যায়? নবী বলতেছেন কি ফুইরা ফু দিছিলা? সাহাবী বলে এক রাওয়ায়াতে আসছে সূরা ফাতিহা একবার
আরেক রিওয়ায়াতে আসছে 7 বার করে ফু দিছিলাম, তৎক্ষণাৎ আল্লাহ ভালো করে দিছে। সুবহানাল্লাহ। তো সূরা ফাতিহার অ্যাকশন আছে না নাই? আরো জোরে বলেন, চিল্লায় আছে না নাই? এই জন্য যে কোনো রোগ হবে আপনারা নিজেরা আপনারা 7 বার সূরা ফাতিহা পড়বেন, মন থাকবে তো ইনশাআল্লাহ। 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন বসা, বাইনামা জিবরাইল কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল বসা। হঠাৎ করে জিবরাইল দেখে আসমান থেকে একটা দরজা খোলা হয়েছে। সুবহানাল্লাহ। কি খোলা হয়েছে? জিবরাইল দেখে আসমান থেকে একটা দরজা খোলা হয়েছে। দরজা খোলার সাথে সাথে আল্লাহ নবী দেখেন ওই দরজা দিয়ে একটা ফেরেশতা নাজিল হইতেছে। ফেরেশতা নাজিল হইতেছে। জিবরাইল আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী, এই দরজাটা শুধু আজকেই খোলা হয়েছে, এর আগে কোনোদিন খোলা হয় নাই। আজকে যেই ফেরেশতা এই দরজা দিয়ে নাজিল হইতেছে, এই ফেরেশতা আজকেই নাজিল হইতেছে, আর কোনোদিন নাজিল হবে না, হইছেও না। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে এসে বসলো। আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, আবশির বিনুরাইন, ওগো আল্লাহর নবী, আপনি 2টা নূরের সুসংবাদ গ্রহণ করুন। সুবহানাল্লাহ। কয়টা নূরের সুসংবাদ? 2টা। আল্লাহর নবীকে ফেরেশতা বলে, ওগো আল্লাহর নবী, আবশির বিনুরাইন, ওগো আল্লাহর নবী, আপনি 2টা নূরের সুসংবাদ আপনি গ্রহণ করেন। 1 নাম্বার হলো সূরাতুল ফাতিহা, আর 2 নাম্বার হলো সূরাতুল বাকারা। কোন বর্ণনায় আসছে 1 নাম্বার হলো সূরা ফাতিহা, আর এক বর্ণনায় আসছে সূরা বাকারার শেষ আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ আয়াতটা পড়ে ঘুমাবে, কাফাকা, সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাইবে। বয়ান কি মজা লাগতেছে না? আল্লাহর নবীর কাছে 2টা নূরের সুসংবাদ দিয়েছে। একটা নূরের সুসংবাদ হলো নবী সূরা ফাতিহা দিছি, মানে এটা দামি জিনিস, আসমান থেকে নাইমা দিছি, এটা দামি জিনিস। 2 নম্বর হলো সূরা বাকারা দিছি, এটাও দামি জিনিস। কেউ কেউ বলেন সূরা বাকারার শেষ আয়াত, এটা দামি জিনিস। এই জন্য আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহার এই সূরা বাকারার শেষ আয়াতটা পড়ে ঘুমাবে, তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। সুবহান। এখন আসুন সূরাটা নিয়ে কিছু আলোচনা করি। সূরা ফাতিহা নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা আল্লাহ তাআলা বান্দার সাথে কথা বলে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। আচ্ছা, মনে করেন আপনার আব্বার সাথে যদি আপনি ঝগড়া করেন বা একটু মুখ কালাকালি করেন, 3-4 দিন পরে বাবার সাথে সাক্ষাৎ হলে চেহারাটা কি টাস করে ফিরে নেবেন নাকি একটু কিছু মন মারলে তো থাকবো না? এটা ধীরে ধীরে শেষ হবো নাকি? দেখেন, আমি আপনি নামাজ পড়ি না, 1 মাস যাব, 1 বছর যাব, 2 দিন যাব, 3 দিন যাব, কতদিন নামাজ পড়ি না। যখন গিয়া জুমার দিন মনটা ছায়ার নামাজে যায়, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আসমান থেকে জবাব দেয়, হামিদানি আব্দি। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন। আল্লাহ বলেন, কাসসামতুস সালাতা, আমি আল্লাহ নামাজকে ভাগ করে দিলাম, বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, আমি এবং বান্দার মধ্যে আমি আল্লাহ নামাজকে ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ। নামাজটারে আল্লাহ আমার মধ্যে আর আল্লাহর মধ্যে কি করে দিছে? ভাগ করে দিছে। শুনেন কিভাবে ভাগ করছে। আল্লাহর নবী বলেন, ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী বলেন, তিস্তা গ্রামের কোনো বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে, নারে
তাকবীর, জোরে জোরে স্লোগান দিবেন, নারে তাকবীর, নারে তাকবীর। গণবী সাহেবের আগমন, গণবী সাহেবের আগমন, গণবী সাহেবের আগমন। সিরতা গ্রামের পক্ষ থেকে, সিরতা গ্রামের পক্ষ থেকে, সিরতা গ্রামের পক্ষ থেকে নারে